বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। মৃৎশিল্পীরা দিন রাত জেগে এখন প্রতিমা নির্মাণ করছে, আর সেটা দেখবার জন্যই আমি গিয়েছিলাম কলকাতার কুমোরটুলিতে, পটুয়াপাড়ায়, যেখানে প্রতিমা নির্মাণের কাজ চলছে জোর কদমে। আর বিভিন্ন দোকান সেজে উঠেছে বিভিন্ন প্রতিমায়। আজকে আমি সেই প্রতিমারই সন্ধান দেব তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে। কি ধরনের প্রতিমা, কত সাইজের প্রতিমা, তাদের দাম কি, কোথায় গেলে তোমরা পাবে, কোন দোকানে পাবে, তার A to Z বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা যাই কলকাতার কুমোরটুলিতে। এসেছিলাম কুমোরটুলিতে, এখানে এসে দেখলাম একটা ছোট্ট দোকান, কত সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন প্রতিমা নিয়ে। সেটাই তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই সামনের গেট আপটা, মূর্তিগুলো একটু দেখে নাও, কি সুন্দর মূর্তি। এরপর আমি দোকানের যিনি মালিক আছেন ওনার সাথে ডিটেল এই ব্যাপারে কথা বলবো এবং মূর্তিগুলোর কি দাম আছে না আছে সেই সবগুলো তোমাদেরকে জানাবো। এবার দেখে নাও তোমরা এই দোকানটার নামটা কি আছে। এই দেখো শ্রীরাম, একেবারে কুমোরটুলি যেখানে প্রতিমা তৈরি করা হয় সেই রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই তোমরা এই ছোট্ট দোকানটি দেখতে পাবে, শ্রীরাম। আর দেখো আমার তো বেশ ভালো লাগছে, খালি মূর্তিগুলো একটু দেখো, কি সুন্দর, কি ডিসেন্ট। আমি প্রত্যেকটা মূর্তি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর একটু ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই একটা দুর্গার মূর্তি, দেখো কি বিউটিফুল, কত সুন্দর, একদম দেখে মনে হচ্ছে জীবন্ত। ছোট্ট প্রতিমা, ঘরোয়া পুজো যারা তোমরা করবে তারা কিন্তু এখানে স্বচ্ছন্দেই চলে আসতে পারো। এই ধরনের মূর্তিগুলো নিয়ে তোমরা বাড়িতে দুর্গাপুজো শুরু করতে পারো। আর যারা দুর্গাপুজো অলরেডি করছো তারাও কিন্তু তাদের প্রতিমার জন্য এইগুলো কিন্তু নির্বাচন করতেই পারো। দেখো এটা ছাড়াও আরও অনেক মূর্তি এখানে আছে, আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি মূর্তিগুলো। দেখো আলমারিতে সাজানো আছে, কি বিউটিফুল, কত সুন্দরভাবে সাজানো আছে। আমি বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তার কারণ এখানে কয়েকজন এসেছিলেন মূর্তি কিনতে, তাদের জন্য আমি এই দোকানটিতে ঢুকতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যে এত সুন্দর একটা দোকান তোমাদের কাছে তুলে ধরবো বলে। এখানে অনেক দোকান আছে, কিন্তু এই দোকানটাকে আমার স্পেশাল বলে মনে হলো, আর সেজন্যই তোমাদের কাছে এই ভিডিওটা। দেখো সামনেই গণেশ পুজো, আর গণেশের মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে। এই দেখো শেরবালির মূর্তি, এই একটা দুর্গার প্রতিমা। এইবার আমি এই দোকানের যিনি মালিক আছেন তার সাথে একটু পরিচয় করব এবং তার কাছ থেকে আমি জেনে নেব যে এই বিভিন্ন মূর্তিগুলোর দাম কি আছে।
তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। আচ্ছা, নমস্কার দাদা। আচ্ছা, আপনার এই যে বিভিন্ন মূর্তি আছে দেখলাম, বেশ ভালো লাগলো। এই মূর্তিগুলোর দাম সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। যেমন এটা বাইরে যাচ্ছে, জার্মান যাচ্ছে। এটা জার্মান যাচ্ছে। এটা ট্রেড নিয়ে প্যাকিং নিয়ে 35,000 টাকা পড়ছে। মাটির আছে, ফাইবারের নয়, মাটির। আচ্ছা, মাটির এই মূর্তিটা মাটির, উনি বললেন এই মূর্তিটা জার্মান যাচ্ছে, পুরো প্যাকিং নিয়ে কত বললেন? 35,000 টাকা। দেখো, 35,000 টাকায় প্যাকিং সমেত জার্মানিতে পাঠানো হবে। এইটা খালি আছে নিচে। হ্যাঁ, তার মানে দেখতে পাচ্ছ কত সস্তায় এই মূর্তিটা কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, এই যে এখানে এর সামনেই তো গণেশ পুজো, এই গণেশের মূর্তিগুলো কি দাম আছে একটু বলুন না। আমার গণেশ 100 টাকা থেকে শুরু, হ্যাঁ, একদম 25-30 হাজার টাকাও গণেশ আছে। গণেশ আছে। আচ্ছা, এইটা 2,500 টাকা দাম। 2,500 টাকা দাম আছে, ফাইবারের শোপিস। আর এইগুলো কি আছে? এগুলো কিসের? মাটির, এগুলো টেরাকোটা। আচ্ছা, কি দাম আছে এটা? 300 টাকা করে পিস। তো তোমরা বুঝতেই পারছো। আর ওই যে নারায়ণ বাইরে যাচ্ছে, আমার দাম আছে 3100-3500। আচ্ছা, এগুলো কি আপনার কি ম্যাক্সিমাম জিনিস কি বাইরেই চলে যায়? বাইরে শোপিস হিসেবে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এবছর কিরকম দেখছেন, মার্কেট কি আছে? আমার তো মার্কেটে অর্ডার হয়ে গেছে, আমি আর অর্ডার নতুন করে নিচ্ছি না। নিতে পারছেন না? না, আমার। আর এগুলো আপনার কুমোরটুলিতেই তৈরি করছে, তাই তো? হ্যাঁ, আমার ওয়ার্কশপ আছে, যেহেতু এটা ছোট দোকান, আমি এটা শোরুম করেছি, বাইরে ওয়ার্কশপে আমার কাজ হয়। আচ্ছা। কতদিন আপনি এই দোকানটা দিয়েছেন? আমাদের আসলে এগুলো বৈশাখ মাসে, পয়লা বৈশাখ পুজোর মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি, কাঠামো পুজোর মাধ্যমে। আচ্ছা। এবার বিল দেখে যেগুলো যায় বাইরে সেগুলো কমপ্লিট হয়, তারপরে এবার পুজো এক্সট্রা কিছু করে রাখে। লোকাল খদ্দের যদি কারো পছন্দ হয়ে যায়, দরদামে যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে তখন সবাই আছে। আচ্ছা, ফোন করে দিবি। আচ্ছা। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, নমস্কার।